বাসায় বসে যদি দোকানের মতো পারফেক্ট খাজা তৈরি করে নেওয়া যায় তাহলে দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজন হবে না। অল্প খরচে বাসায় ঝটপট তৈরি করে নেওয়া যায় আর মুখে দিলে মিলিয়ে যাবে। বাইরেটা ক্রিস্পি আর ভেতরটা নরম সফট। আজকে রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করে যদি তৈরি করেন তাহলে আপনার খাজাগুলো হবে একদম দোকানের মতো পারফেক্ট। তো চলুন দেখে নিই খুব সহজে কীভাবে খাজা তৈরি করে নিতে হয়। তো এর জন্য প্রথমে একটা পাত্রে নিয়ে নেব 1 কাপ ময়দা, সেই সাথে এখানে নিয়ে নিতে হবে স্বাদ মতো লবণ। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর সেই সাথে এখানে 1/2 কাপ তেল নিয়েছি। তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি দেবেন, সেই ক্ষেত্রে খাজাগুলো খাস্তা হবে। আমি এখানে 1 কাপ ময়দার জন্য 1/2 কাপ তেল ইউজ করেছি। তো সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যখন এভাবে মুষ্টিবদ্ধ হয়ে আসবে তখনই বলতে পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। নর্মাল টেপের পানিটা এখানে ইউজ করেছি আর অবশ্যই এখানে নর্মাল পানিটা ইউজ করতে হবে। তো খুব ভালোভাবে সমস্ত উপকরণ হাতের সাহায্যে মাখিয়ে নেব। যত ভালোভাবে মাখাবেন সেই ক্ষেত্রে খাস্তা হয়। তো এখন এভাবে কিছুটা তেল মাখিয়ে রেস্টে রেখে দেবো আধা ঘন্টা। ফিরে আসছি আধা ঘন্টা পর। তো এভাবে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পর ফিরে আসছি, দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে বেলে নিতে হবে। খুব ভালোভাবে লম্বাটে করে নিয়েছি, এখন ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। সেমভাবে সবগুলো কেটে নিয়েছি। এখন এক পিস এখানে নিয়ে নেব আর বাকি পিসগুলো একটা সাইডে রেখে দিতে হবে। এখন পাতলা রুটি বানিয়ে নিতে হবে। যতটা সম্ভব পাতলা করে বানাতে হবে, সেই ক্ষেত্রে খাজাগুলো পারফেক্ট হবে। তো খুব ভালোভাবে পাতলা রুটি তৈরি করে নিয়েছি। দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট আর কতটা পাতলা করে নিয়েছি। হাতে নিলে কিন্তু অপর পাশটা দেখা যাচ্ছে, ঠিক এমন পাতলা করে বানিয়ে নিতে হবে। সেমভাবে সবগুলো রুটি বানিয়ে নেব। সেমভাবে সবগুলো রুটি বানিয়ে নেওয়ার পর এখন এক পিস রুটি নিয়ে নিয়েছি আর এখন রুটির গায়ে লাগিয়ে নেব বেশ খানিকটা তেল। তেলটা নেওয়ার পর পুরো রুটিতে এভাবে লাগিয়ে নিতে হবে আর সেই সাথে খুব ভালোভাবে পুরো রুটির গায়ে বিছিয়ে নেব আর দিয়ে দেবো বেশ খানিকটা শুকনো চালের গুঁড়ি। অবশ্যই এখানে চালের গুঁড়োটা ইউজ করবেন। তার উপর থেকে আরও এক পিস রুটি দিয়ে দিলাম। সেমভাবে আমি 4 পিস রুটি দিয়ে নেব। আপনারা চাইলে 4টা 5টা দিয়ে তৈরি করতে পারেন। তো আমি এখানে 4টা রুটি নেওয়ার পর এভাবে কোট করে নেব। সেভাবে সবগুলো রুটির গায়ে তেল আর চালের গুঁড়ি লাগিয়ে দিতে হবে। ব্যাস সেমভাবে সবগুলো রুটি এভাবে বিছিয়ে নিয়েছি। এখন আরও কিছুটা চালের গুঁড়ি ছিটিয়ে দিতে হবে। দেওয়ার পর আলতোভাবে রুটিটাকে বেলে নেব। এখন এক সাইড থেকে ভাজতে নিতে হবে। আশা করি খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। আর অপর পাশে কিছুটা পানি লাগিয়ে নেওয়ার পর এভাবে কোট করে নিতে হবে যেন এটা খুলে না যায়। তো সেমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এক্সট্রা অংশটা আমি লাগিয়ে নিয়েছি। এখন ছুরির সাহায্যে দুই পাশের অংশ কেটে নিলাম। এখন ছোটো ছোটো পিস করে কেটে নেব। খাজাটা কেমন বড় করতে চান তার উপর নির্ভর করে এভাবে কেটে নিতে হবে। তা আমি খুব বেশি বড় করব না, মিডিয়াম সাইজে খাজা তৈরি করে নেব। তো এক পিস নেওয়ার পর হাতের সাহায্যে আলতোভাবে চেপে দিতে হবে আর খুব আলতোভাবে বেলে নেব। খুব ভালোভাবে বেলে নিয়েছি আর সাইডের অংশটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে। তো সেমভাবে সবগুলো খাজা এভাবে হালকা বেলার পর রেডি করে নিতে হবে। সেমভাবে সবগুলো বানিয়ে নিয়েছি আর আমার এখানে মোট 1 কাপ ময়দা দিয়ে 19 পিস খাজা হয়েছে। তো সেমভাবে সবগুলো এখন ভেজে নিতে হবে।
তার আগে শিরা তৈরি করে নেব। এর জন্য কড়াইতে দিয়ে দেব 1 কাপ চিনি আর সেই সাথে দিয়ে দেব হাফ কাপ পানি। এখন চিনিটাকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে গলে যায়। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে। আর চিনি শিরাটা খুব বেশি ক্রিস্পি করার দরকার নেই, অনেক সময় একতার বা দুতার সেটা করার কোনো প্রয়োজন নেই। যখন দেখবেন কিছুটা আঠালো ভাব এসেছে ঠিক তখনই চুলা থেকে নামিয়ে এটাকে একটা সাইডে রেখে দিতে হবে। তো এখন একটা সাইডে রেখে দেব। আর সেই সাথে এখন খাবার করে ভেজে নিতে হবে, তার কারণে একটা প্যানের মধ্যে বেশ খানিকটা তেল নিয়েছি। আর তেলটা হালকা গরম থাকতে এর মধ্যে খাজাগুলো দিয়ে দিতে হবে আর ধৈর্য সহকারে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ পর খুব ভালোভাবে ক্রিস্পি করে ভেজে নিয়েছি আর হালকা গোল্ডেন কালার চলে এসেছে। ঠিক এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে এক্সট্রা তেলটা ঝরিয়ে নিতে হবে আর সেই সাথে সেমভাবে বাকি খাজাগুলো ভেজে নেব। সেমভাবে এক্সট্রা তেলটা ঝরিয়ে নিয়েছি। এখন আগে থেকে যে শিরাটা রেডি করেছিলাম তার মধ্যে দিয়ে এপিট ওপিট করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে শিরাটা লাগিয়ে নিয়েছি। এখন উঠিয়ে এগুলোকে ঠান্ডা করে নিতে হবে। সেমভাবে সবগুলো খাজা আমি রেডি করে নিয়েছি। এখন একটা প্লেটে পরিবেশন করে নেব। দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট আর লোভনীয় হয়েছে। কম খরচে দোকানের মতো খাজা তৈরি খুব সহজে বাসায় করা যায়। অল্প খরচেই বাসায় খুব সহজেই অনেকগুলো খাজা চাইলে কিন্তু তৈরি করে নেওয়া যায়। আশা করি আজকের ভিডিও ফলো করে যদি বাসায় তৈরি করেন তাহলে আপনার খাজাগুলো হবে পারফেক্ট, বাসায় ঝটপট তৈরি করে নেওয়া যাবে। বাচ্চা থেকে শুরু করে বড়রা কিন্তু আজকের রেসিপি ভীষণ পছন্দ করবে। কিছুটা গরম ছিল, ঠান্ডা হলে কিন্তু এটা আরও বেশি ক্রিস্পি হবে। তো ভিউয়ার্স, সহজ রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বাসায় সেমভাবে তৈরি করলে কমেন্ট করে জানাতে পারেন আজকের রেসিপিটি কেমন লেগেছে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আপনার তার মাঝে মনে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।